বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে কয়েকদিন যাবত রিপাবলিক বাংলা এছাড়াও ভারতীয় কয়েকটি মিডিয়াতে দেখলাম যে মানে ওরা বন্ধুত্বের হাত বাড়াইয়া দিচ্ছে, ওরা বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায়, ওরা কত রকম কত কি মানে কি দৌড় কি ঝাঁপ, মানে রিপাবলিক বাংলার যে শালার নামই তো ভুলে গেছি, সাংবাদিক না কি, অনেকেই তো খুব সুন্দর ট্রোল করতেছে যে মনে হয় যে মলম বিক্রি করতেছে। সে লাভ দিয়া ঝাঁপ দিয়া উঠা যে এই মাত্র চলে আসছে একটা কি বলে যে তাজা খবর এটা আছে ওইটা আছে, মানে কি যে একটা কাজ কারবার এদের। এটা মনে হয় যে তাদের কাজকর্ম দেখে মনে হয় যে মানে বাংলাদেশ থেকে একটা অগণতান্ত্রিক সরকারের বিদায় ঘটছে, এটাতে তারা খুশি হইতে পারে নাই। তারা দৌড়ঝাঁপ দেওয়া শুরু করে দিছে যে মানে কিভাবে আমাদের দেশের মধ্যে একটা হট্টগোল তৈরি করা যায়, কিভাবে একটা গন্ডগোল সৃষ্টি করা যায়, এতে ওদেরই লাভ। তো বাংলাদেশের পোলাপাইন স্বাধীনতা পরবর্তী সময়ে হয়তো এই দেশে এত একটা শিক্ষিত লোক ছিল না, কিন্তু এখনকার সময়ে বাংলাদেশের ছেলেপেলে ওরে বাবারে বাবারে এক একটা বারুদ। এখন এই রিপাবলিক বাংলা বা এই যে যারা এই যে নিউজগুলো করতেছে, এদের মাথার ভিতরে এই ঘিলুটা নাই যে বাংলাদেশের পোলাপাইন এরা যে চাইলে কত কিছু করে ফেলতে পারে, এবং এটার একটা প্রমাণ তো ওরা অলরেডি দিয়েই দিচ্ছে, তাই না? তাহলে ভাই তোমরা শুধু আরেকটা দেশ নিয়ে, আরেকটা দেশের সরকার নিয়ে, সরকার ব্যবস্থা নিয়ে তোমরা এরকম লাফালাফি ঝাপাঝাপি কেন করতেছো? তোমাদের লাভটা কি? বাংলাদেশিরা কি করলো না, এটা তো আমার মনে হয় এটা তো তোমাদের চিন্তা করার কোনো বিষয় না। তোমরা চিন্তা করো না তোমাদের দেশ নিয়ে। আরে ভাই, আমাদের এই দেশে আমরা কোথায় কি করব না করব, আমাদের দেশে গভর্নমেন্ট কে আসবে, কে যাবে, কে থাকবে না, এটা তো একান্ত আমাদের দেশের ব্যক্তিগত ম্যাটার। এটা তো তোমাদের কোনো ম্যাটার না রে ভাই। তোমরা কেন শুধু এই ফাইজলামি গুলা করতেছো? হ্যাঁ, এটা আমি বলতে পারি, নিঃসন্দেহে এটা আমি বলতে পারি, এবং এটা অনেকবার আমি বলছিও। বাংলাদেশের অংশ হলো কলকাতা। এটা যদি বাংলাদেশ এবং তৎকালীন দেশ ভাগের আগের ইতিহাস যদি কেউ জানা থাকে, তাহলে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের অংশ হলো কলকাতা। কলকাতা কিভাবে হাইজ্যাক হয়ে ভারতে ঢুকছে, এটার ইতিহাস অনেকেরই জানা আছে। তো আপনাদের যদি ইচ্ছা থাকে বাংলাদেশের সাথে আসতে, কলকাতাকে আমরা ওয়েলকাম জানাবো অলওয়েজ, যে আপনারা আসেন, বাংলাদেশের সাথে আসেন এবং আমাদের মানচিত্রের সাথে অ্যাড হয়ে যান। আগে যেভাবে ছিলেন আমরা ওয়েলকাম জানাবো, অবশ্যই ওয়েলকাম জানাবো। কিন্তু আপনারা অন্য একটা পতাকা বহন করে আপনারা আমাদের দেশ নিয়ে শুধু যে ফাজলামোগুলা করে যাইতেছেন, আপনারা দয়া করে সাংবাদিকতা পেশাটাকে কলঙ্কিত করেন না, ঠিক আছে? সাংবাদিকতা পেশাটাকে কলঙ্কিত করেন না। আজকে মৌমিতার মতো, সে হলো একটা দেশের, যে কোনো একটা দেশের, সে কিন্তু ফার্স্ট ক্লাস সিটিজেন হবে, একজন ডাক্তার সে। আর একটা ফার্স্ট ক্লাস সিটিজেনকে আপনারা আপনাদের দেশে কিভাবে আপনারা এতগুলা মানুষ রেপ করলেন, এটা নিয়ে আপনারা সংবাদ করেন। আপনারা মৌমিতা কিভাবে একটা সুষ্ঠু তদন্ত পায় এবং সুষ্ঠু বিচার পায়, সেটা নিয়ে আপনারা কাজ করেন। আপনারা কেন রে ভাই বাংলাদেশ নিয়ে পড়ে আছেন? আপনাদের ইলিশ নিয়ে চিন্তা বেশি। আচ্ছা ঠিক আছে, এই দেশের যারা সরকার প্রধানে যাবে তাদেরকে বলবো না আপনাদেরকে কিছু ইলিশ দেওয়ার জন্য। ভাই আগে আমার দেশের মানুষ খাইয়া বাঁচুক। আমাদের দেশের মানুষ শান্তি মতো ইলিশ পায় নাই, অনেক টাকা দিয়ে কিনা খাইতে হয়েছে আমাদেরকে। তো আমাদের দেশের মানুষরে কিছু খাইতে দেন, আগে এই ইলিশটা খাইতে দেন। আর ঠিক আছে, আপনারা এতই যদি লম্পঝম্প করতে চান, আসেন না, আপনারা একটা চুক্তি করেন। সেটা হইলো
বাংলাদেশ থেকে ইলিশ যাবে, আপনাদের দেশ থেকে আমরা গরু আনবো, গরু আসবে। আমার দেশে বর্ডার ক্রস করে কোনো লোক ভারতে গরু আনতে যাবে না। আপনারা গরু আমাদেরকে সাপ্লাই দিবেন, বিনিময়ে আপনারা ইলিশ পাবেন। আর যদি এটার বিনিময়ে যদি মনে হয় যে আপনাদের কাছে এটা আপনাদের জন্য করা সম্ভব হবে না, তাহলে ভাই বাদ দেন। এগুলো নিয়ে কথাবার্তা বলা, শুধু এই মানুষরে খেপাইয়া আপনারা একটা ডিফারেন্ট একটা মানে সিন ক্রিয়েট তৈরি করার জন্য যে কাজগুলো করতেছেন, এগুলো থেকে আপাতত আপনারা বন্ধ থাকেন। দয়া করে আপনারা আপনাদের দেশ কিভাবে সুন্দর হবে, দেশের মানুষ কিভাবে টয়লেট ব্যবহার করবে, দেশের মানুষ কিভাবে রাস্তা ঘাট, তারপরে বিভিন্ন এলাকা এগুলাকে সুন্দর করতে পারেন, পরিবেশ সুন্দর করতে পারেন, সেটা নিয়ে আপনারা কাজ করেন না। আপনারা সেগুলো নিয়ে রিপোর্ট করেন। আপনাদের রিপোর্টের সমস্যা যদি থাকে যে আপনাদের কাছে অ্যাভেলেবেল রিপোর্ট নাই, আপনারা জান না প্রত্যন্ত অঞ্চলে যে কি সমস্যা আছে সেগুলো নিয়ে রিপোর্ট করেন। আপনাদের দেশে এখনো এমন এলাকা যেখানে মানুষ শিক্ষা পাচ্ছে না, মানুষ পানি পাচ্ছে না, মানুষ টয়লেট পাচ্ছে না, মানুষ থাকার মতো মাথা গোজার ঠাইটা পাচ্ছে না। আপনারা সেগুলো নিয়ে কাজ করেন না রে ভাই। ভারতে কি সমস্যার অভাব আছে? হাজার লক্ষ কোটি সমস্যা নিয়ে ভারত গঠিত। তাহলে আপনারা আপনাদের দেশের সমস্যাগুলো নিয়ে আপনারা কাজ করেন, ওগুলো নিয়ে আপনারা কথা বলেন। আপনারা ওইগুলো নিয়ে কথা না বলে আপনারা আসছেন এখানে বাল ফালাইতে, আপনারা বাংলাদেশের এটা করো, বাংলাদেশে ওইটা করো, বাংলাদেশে এটা হচ্ছে বাংলাদেশ। কেন রে ভাই? আপনাদের কাজ নাই? আপনারা কি পড়ালেখা করে সাংবাদিকতা যে পেশাটা, এই পেশায় ঢুকেন নাই? আপনাদের কি পড়ালেখায় কোনো কমতি আছে? যেমন মমিতার যে কারণে হত্যা হয়েছে, এখানে যে একজন বোন যে বলল যে এখানে হসপিটালে ওরা বিভিন্ন ডাক্তারদেরকে বিভিন্নভাবে প্রশ্ন ফাঁস করে বিভিন্নভাবে পাশ করাইয়া দেওয়া হয়, তারপরে ঔষধ, তারপরে এটা নিয়ে বিভিন্ন ধরনের যে কথাগুলো বলছে, আপনারা কি ওইভাবে কি পাশ করা লোক, টাকা দিয়ে পাশ করা লোক, যা পড়ালেখা করেন নাই? মানুষের ভিতরে একটা ভদ্রতা বলতো একটা ব্যাপার থাকে, আপনাদের ভিতরে কি ওই ভদ্রতাটুকু আপনাদের জানা নাই? বাংলাদেশ নিয়ে খালি ঘন্টায় আর কোনো কাজ নাই। এই বালের মাথা টিভির ভিতরে আপনারা পাইছেনটা কি? এগুলা পাইছেনটা কি? হ্যাঁ, বাংলাদেশে আপনারা পেঁয়াজ দিবেন না? আপনাদের পেঁয়াজে বাংলাদেশের মানুষ মুতেও না। বিদ্যুৎ দিবেন না? যে কয় টাকার বিদ্যুৎ আপনারা এখানে বাংলাদেশে দেন বন্ধ করেন। আপনাদের যদি ক্যাপাবিলিটি থাকে দেন বন্ধ করে দেন, এগুলো বন্ধ করে দেন। বাংলাদেশ ভারত লাগবে না। আপনারা বলতেন ভারত ছাড়া বাংলাদেশ। আরে ভারতরে বাংলাদেশ গনে? ভারতরে কি বাংলাদেশ 2 পয়সা দিয়ে গনে? হ্যাঁ, আপনারা ভারত ছাড়া বাংলাদেশ অচল। কিভাবে অচল? বাংলাদেশের ইকোনমিক্যাল কন্ডিশন এখন ভারতের চেয়ে আল্লাহর অশেষ মেহেরবানি অনেক ভালো। বাংলাদেশের রিজার্ভ ভারতের চেয়েও ভালো, ঠিক আছে? অতএব এগুলা নিয়ে ফাজলামো করেন না। আপনারা বাংলাদেশের পোলাপাইন ভারতে মুক্ত যাবে না। আপনারা বন্ধ করেন, আপনারা সবকিছু বন্ধ করেন না। আমরা আপনাদেরকে গ্যাস দেওয়া বন্ধ করতেছি। আমাদের দেশ থেকে যে জিনিসগুলো আপনাদের দেশে রপ্তানি হচ্ছে সব বন্ধ করতেছি। দেখেন আপনারা তারপরে খেলাটা কারে কয়। আপনারা সাংবাদিকতা করতে আসছেন, দেশ জানেন না, দেশের ইতিহাস জানেন না, দেশের যে বর্তমান পরিস্থিতি অতীতে কি ছিল এগুলো জানেন না। আরে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে আপনারা উঠে এখন একবারে মানে লাফালাফি বেশি করতেছেন। হ্যাঁ, বালফালাফের লাগে আপনারা সাংবাদিকতা করেন। মিয়া, সাংবাদিকতা বন্ধ করা দরকার। ওই যে যাই হকারি করেন, ঠিক আছে, যাই হকারি করেন। আর রিপাবলিক বাংলার যে সাংবাদিক শালার ভিতরে বলি শোন, সাংবাদিকতা কিভাবে করতে হয় সেটা শিখ। আমাদের দেশের একজন লোক আছে খালেদ মহিউদ্দিন, ঠিক আছে? খালেদ মহিউদ্দিনটা দেখা নিচ্ছে সাংবাদিকতা কিভাবে করে, সাংবাদিকতা কিভাবে করতে হয় সবকিছু। আর যদি শিখার সময় থাকে ওনারে ফোন দিয়া শিক্ষা নিচ্ছে সাংবাদিকতা কিভাবে করতে হয়। বেটা সাংবাদিকতা করতে জানে না, মনে হয় যে মলম বিক্রি করতে আসছে। ফাজিল কোথায়কার। বন্ধ কর তোর এইসব রুটির দোকান, স্টুপিড কোথায়কার।